দরকার, তুমি কেমন কেমন আছো? চিকন কণ্ঠে বলে, হ্যাঁ আমি ভালো আছি। কণ্ঠ কি কথা কয় না? আমার কণ্ঠ কি চিকন না মোটা? আচ্ছা, আমার মোটা কণ্ঠ মেয়েদের কাছে ভালো লাগবে, মেয়ের চিকন কণ্ঠ আমাদের কাছে ভালো লাগবে, এটাই তো বাস্তবতা, তাই না? চিকন কণ্ঠ যখন কানে আসে, ভালো আছি, আমার বুকের ভিতর কি শুনলাম, কি শুনলাম? أشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وذروا ظاهر الإثم وباطنه إن الذين يكسبون الإثم سيجزون بما كانوا يقترفون وقال النبي صلى الله عليه وسلم اتق المحارم تكن أعبد الناس أو كما قال عليه الصلاة والسلام সকল জবান করে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছুই নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, আমার এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ আমার চির অম্লান ইতিহাস বীর গাথা। এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই তো কারো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, আমার এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, আমার এই তো পরিচয়। ঠিক না? আমি করবো কা ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই গোটা দুনিয়ার আদত দেখেন চেঞ্জ করে দিয়েছে। মানুষ গুনাহের কারণে আল্লাহ থেকে রহমত পাওয়া বন্ধ হয়ে গেছে। 2025 গেল, 26 আসবে, এভাবে যত সামনের দিকে জামানা আসবে বাড়বে, তো মানুষ তত গুনাহের দিকে নিমজ্জিত হবে। এক সময় এত গুনাহ দেখা যেত না, গুনাহের প্রচারও ছিল কম, প্রসারও হয় নাই। এখন গুনাহের প্রচার বাড়ছে, প্রসারও বাড়ছে কিনা? দিন যত যাচ্ছে গুনাহের প্রচার বাড়ছে। আর আমাদের মুসিবত, আমাদের এই বিপদের কারণে আল্লাহ পাকের তরফ থেকে আমাদের উপর আযাব, গজব আর মুসিবত নামতেছে। এটা আমাদের হাতে কেন? এটা আল্লাহ পাকের
দোষ নয়, অনেকে আল্লাহ পাককে দোষ দেয় যে আল্লাহ খালি আমাদের দেখলো, নাউযুবিল্লাহি মিন যালিক। আপনি অন্যায় করেন, আপনার গুনাহের কারণে আল্লাহ পাক আপনাকে আযাব দেয়। মুসা পয়গম্বর আল্লাহকে বলে, আল্লাহ তুমি যখন রাগ করো ওটার আলামত কি? আল্লাহ পাক বলেন, আমি রাগ করলে আলামত হইল বান্দার যেটা দরকার আমি ওইটা দেই না, আর যেটা দরকার নাই ওটা বান্দার উপরে চাপায় দিই। যখন আল্লাহ রাগ করে আলামত কি? বলে যেটা দরকার ওটা দেই না, যেটা দরকার নাই ওটা কি করি? চাপায় দিই। আমাদের যখন যেটা দরকার ওটা আল্লাহ দিচ্ছে না, আর যেটা দরকার নাই ওটা আল্লাহ চাপায় দিচ্ছেন। তার মানে বুঝতে হবে আল্লাহ পাক আমাদের উপরে খুব খুশি, হ্যাঁ, সন্তুষ্ট না নারাজ? নারাজ। এই কারণে আল্লাহ পাক আদেশ করেছেন, ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা সায়ুজজাউনা বিমা কানু ইয়াকতারিফুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ঈমানদার তোমরা প্রকাশ্য অপ্রকাশ্য বাতিনি জাহিরি সব গুনাহ থেকে নিজেদেরকে বাঁচাও। যত গুনাহ আছে, অন্যায় অবিচার আছে, গোপন হোক প্রকাশ্য হোক, সব গুনাহ থেকে তোমরা তোমার নিজেদেরকে বাঁচাও। অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে ঈমানদারের দল, আমি আল্লাহ পাক বললাম তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আর নিজের আহল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য গুনাহ ছাড়া দরকার আছে না নাই? ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জাহিরি বাতিনি গুনাহ থেকে নিজেদেরকে হেফাজত করো। কারণ জমিনের ভিতরে যারা হারাম থেকে বাঁচে, গুনাহ থেকে বাঁচে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস। এ মানুষেরা তোমরা হারাম থেকে বাঁচো, হারামকে ভয় করো। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সর্বাধিক উত্তম বান্দা হিসেবে তোমরা বিবেচিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। জামানা যত সামনের দিকে আগায়, মানুষ তত গুনাহের দিকে আগায়। এক সময়ের জামানার অবস্থা এখনকার অবস্থা এক নয়। জামানা যত পিছনের দিকে মানুষ তত জান্নাতি, জামানা যত সামনের দিকে মানুষ তত জাহান্নামী। জামানা যত পিছনের দিকে গিয়েছে, যদিও আমাদের বাপদাদারা ইসলাম কম বুঝছে, কিন্তু তারা জান্নাতি হয়ে কবরে গেছে। আর আমরা ইসলাম যত বেশি বুঝি না কেন, আমরা জান্নাতি নয় জাহান্নামী হয়ে কবরে যাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াস-সাবিকুনাস সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউওয়ালিন ওয়া কলিলুম মিনাল আখিরিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা অতীতে চলে গেছে সাবিকিন, এই সমস্ত সাবিকিনগুলো আমি আল্লাহর নিকটবর্তী। হে মুসলমান, যেই ব্যক্তি কাছ থেকে যারা হাজার বছর আগে আসছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর জামানা থেকে যে যত কাছে, ওই ব্যক্তি আল্লাহর তত নিকটে, জান্নাতের তত নিকটে। আর যে ব্যক্তি নবীর জামানা থেকে দূরে, সে তত জান্নাত থেকে দূরে। আজ থেকে 50 বছর আগে যে লোকটা জন্মগ্রহণ করলো, ওই লোকটা আমার চাইতে নবীর 50 বছরের নিকটে। যে লোকটা 100 বছর আগে জন্মগ্রহণ করলো, ওই লোকটা আমার চাইতে আল্লাহর নবীর 100 বছরের নিকটে। আমার বাবা আমার আল্লাহর নবীর নিকটে আমার চাইতে বেশি আগায় আছে। আবার আমার দাদা আমার বাবার চাইতে নবীর নিকটে বেশি, আবার আমার বাবার চাইতে আগায় আছে। গতকাল যে সন্তানটা জন্মগ্রহণ করলো, আগামীকালের সন্তান জন্মগ্রহণ করা সন্তান থেকে একদিন হলেও গতকালের সন্তানটা আমার নবীর নিকটে। যেই ব্যক্তি যত নবীর নিকটে, ওই ব্যক্তি আল্লাহ তত জান্নাতের নিকটে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যত মানুষ অতীতে যাবে তত জান্নাতি, আর যত মানুষ সামনের দিকে আগাবে তত অধিকাংশ জাহান্নামী। হে মুসলমান নবীর উম্মত, এক সময় যে গুনাহ আমরা কল্পনাও করি নাই, আমাদের বাবারা কল্পনাও করে নাই, আমাদের দাদারা কল্পনাও করে নাই, ওই গুনাহগুলো এখন আমাদের ছোট ছোট বাচ্চাদের হাতের ভিতরে আছে না? ভাইরা আমার খুব বুঝবেন, এক সময় আমি আমার ছোটবেলার কথা যদি বলি, আপনারা একটু মিলাই নিয়ে, আজ থেকে বহু বছর আগের কথা, যারা 50 বছর আগে, 60 বছর, 70 বছর আগে দুনিয়ার জমিনে আসছেন, তাদের কথা বাদ দিলাম।
অন্তত 20-25 বছর আগের কথাও যদি বলি, সমাজের ভিতরে এত অন্যায় ও বিচার কোনোদিন দেখা যায় নাই। রাস্তাঘাটে আগে কোনো পর্দাসীন মহিলা যখন বের হইতো, আর যদি কোনো পরপুরুষ নজরের মধ্যে আসতো, পর্দাসীন নারীরা পরপুরুষের ছায়া দেখার সঙ্গে সঙ্গে নিজেদের অন্যটা এই পর্যন্ত ঝুলাইয়া সুন্দর করে গাছের আড়ালে লুকায় যেত, ঠিক কিনা? কিভাবে তার থেকে বাঁচা যায় যেন পর্দার লঙ্ঘন না হয়? নিজেকে আড়াল করার জন্য পুকুর পাড়ে লুকাইতো, গাছের আড়ালে লুকাইতো। হে মুসলমান নবীর উম্মত, আমাদের মা খালাদেরকে আমরা দেখতাম পরপুরুষ যেন না দেখে বাঁচার জন্য গাছের আড়ালে লুকাইতো। কিন্তু বর্তমান সময় নারীরা পুরুষকে দেখলে আড়ালে লুকাবে তো দূরের কথা, ওড়নাটা বুকে থাকলেও সেটাতে 10 বার সরায় তারপর আবার ঠিক করে আছে না না। নাম দিয়ে দিচ্ছে নারী স্বাধীনতা। আমাদের স্বাধীনতা আছে, তোমরা যেমন চলবো আমরা চলবো, এটার নাম স্বাধীনতা হবে? হ্যাঁ না, কেটা আরেকদল আছে নারীবাদী, এদের পক্ষ হয়ে কথা বলে। আমরাও বলি নারীরা বাইরে যাক, কোনো আপত্তি নাই, তবে পর্দার সাথে যাক, উলঙ্গ হয়ে না। কি বলেন, ঠিক না? স্বাধীনতার নামে যারা আজকে স্লোগান দেয়, মনে রাখবেন, শিয়াল সবসময় মুরগির স্বাধীনতা চায়, বিড়াল সবসময় মাছটা খোলা থাকুক এই স্বাধীনতা চায়। এদেশের লম্পট বদমাশগুলো নারীদের স্বাধীনতা চায়, যাতে তাদেরকে ভোগ করা যায়। নারী স্বাধীনতার নামে এলো কলঙ্কের জোয়ার, নারী স্বাধীনতার নামে এলো কলঙ্কের জোয়ার, একই নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতার। ওয়ার্ড কমিশনার থেকে ইউনিয়ন পরিষদে ক্রমান্বয়ে দেখো রে ভাই একেবারে সংসদে। ওয়ার্ড কমিশনার থেকে ইউনিয়ন পরিষদে ক্রমান্বয়ে দেখো রে ভাই একেবারে সংসদে। নারী থাকবে সুখের ঘরে, এত কষ্টের কি দরকার, একই নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতা। আল্লাহ মাঝে বুঝবেন বলেন। আমি মায়ের আমার এক সময় নারীদেরকে দেখতাম এই হালত। আমি আমার নিজের বাবার কথা মায়ের কথা যদি বলি ভুল হবে না। ছোটবেলায় যখন ঘুম থেকে জাগতাম, মায়ের কণ্ঠের তেলাওয়াত আর জিকিরের আওয়াজে ঘুম ভাঙতো। ঘুমের সময় সুন্দর করে দোয়া কালাম করে ফু দিয়া তারপরে ঘুম পাড়াইতো। ঘুম থেকে যখন জাগতাম, মায়ের জিকিরের আওয়াজ শুনতাম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ। এমন পরিচিত সুর দিয়ে আমাদের মা খালারা আমাদেরকে ঘুম পাড়াইতো। আবার যখন ঘুম থেকে জাগতাম, দেখতাম মা জিকির আজকার করে। মায়ের জিকিরের আওয়াজ আমাদের ঘুম ভাঙতো। আর বর্তমান সময়ে বাচ্চাদের ঘুম মা বাবার জিকিরের আওয়াজে ভাঙে না, মা বাবার মোবাইল, ফেসবুক, ইউটিউবের গানের আওয়াজেই ভাঙে। হে মুসলমান নবীর উম্মত, যখন সমাজের হালত এরকম, তখন গুনাহ তো সমাজের মধ্যে বেড়ে যায়। যেখানে মা তার সন্তানকে গুনাহমুক্ত রাখতে পারে না, তখন সন্তান কেমনে গুনাহমুক্ত থাকবে? এই কারণে আল্লাহ বলেন, তোমরা বাতিল জাহিরি গুনাহ থেকে নিজেদেরকে বাঁচাও, কারণ আমি আল্লাহ তোমাদের অর্জন করা গুনাহের কারণে অচিরেই তোমাদের উপরে আমার তরফ থেকে আযাব আর গজব বর্ষণ করব। হে মুসলমান, যার কারণে তো বাংলাদেশে কিছুদিন পর পর অমুক হয় তমুক হয়। এই যে ভূমিকম্প গেল, অথবা করোনা গেল, অথবা অন্যান্য যত আল্লাহর তরফ থেকে আযাব গেল, আল্লাহ পাক এই গজবগুলো আযাবগুলো আমাদের গুনাহের কারণে দেন। তবে হ্যাঁ, ঠিকা রাখছেন কেন জানেন? কারণ এই বাংলাদেশে হাজারো হাজারো মসজিদ মাদ্রাসাগুলো ছোট ছোট ছোট্ট বাচ্চারা আপনার আমার জন্য রাত জেগে জেগে তাহাজ্জুদ করে হেদায়েতের দোয়া করে। তাদের দোয়ার বরকতে আল্লাহ পাক আমাদেরকে বাঁচায়। আমরা আমাদের দাপটে বাঁচি না। আমরা তো অনেক সময় বলি আমরা মোকাবেলা করেছি, করোনাও নাকি আমাদের দেশের সরকার মহল মোকাবেলা করছে। করোনা মোকাবেলা করে, ভূমিকম্প মোকাবেলা করে, ঝড় তুফান মোকাবেলা করে, অথচ নিজের জানলে মোকাবেলা করতে পারে না। আজরাইল যখন আসে, আজরাইল সেটার মোকাবেলা করতে পারে না। কত বড় নিয়ম খারাপ। বাঁচাইলো আল্লাহ, তার হেকো মোকাবেলা করছি, মানে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, এটাও তো একটা গুনাহ। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, আযারু যাহিরুল ইসমি ওয়া বাতিনা। গুনাহ শয়তান করায়, নফস করায়, নফস আর শয়তান থেকে বাঁচো।
শয়তানের কাজ হলো শয়তান ওয়াদাবদ্ধ হয়েছে ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগবিয়ান্নাহুম আজমাইন। আল্লাহর জাতের কসম, আল্লাহ যতদিন হায়াত আছে, যতদিন দুনিয়া আছে, ততদিন তোমার বান্দাদেরকে গোমরাহ করার জন্য আমি ঘুরব। তবে হ্যাঁ, যারা নেককার ও সালেহ বান্দা তাদেরকে আমি গোমরাহ করতে পারবো না। আল্লাহ বলেন সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকতারাহুম শাকিরিন। আমার আল্লাহ পাক বলেন শয়তান বান্দার ডানে বামে সামনে পিছনে চতুর্দিকে আসে। অন্য হাদিসে পয়গম্বর বলেন শয়তানটা এমন একটা জায়গা, এমন একটা জিনিস যে এই বান্দারের রক্তের সঙ্গে মিশে মিশে চলে। নেক্সট সূরাতে শয়তান বান্দারে ধোঁকা দেয়, নেক্সট সূরাতে ধোঁকা দেয়। আপনার কাছে এটা কোনো দোস্ত, এটা তো এমন সুন্দর জিনিস, এটা খারাপ কি, এটা কর, এটা দা, এটা ধর, এটা এই কর। নেক্সট সূরা দিয়ে আপনাকে সুন্দর করে শয়তান জাহান্নামের দিকে হেঁটে নিয়ে যায়। কেমন নেক্সট সূরা জানেন নি? কয় দোস্ত, হুজুর আইছে, হুজুরের লগে একটা সেলফি তুল, সওয়াব হইব। খবরে যায় আল্লাহরে দেখাইতে পারবি যে আল্লাহ হুজুরের লগে সেলফি আছে। এই যে এটা শয়তানের ধোঁকা। কিসের ধোঁকা বলেন? কথা কয় না। উনি কথাটা এটা হুজুর আপনি যাই বলছেন, হুজুর এই কথাটা আমাদের কোন ভালো লাগে না, কারণ আমরা এতক্ষণে নিয়ত করে রাখছি আপনার একটা সেলফি তুলবো, ঠিক না? নিয়ত করে রাখছি। শয়তান কয় এই নিয়তটা যে করছো এটাই তো গুনাহের নিয়ত, কারণ অযথা ছবি। একটা হলো কারণে যে আমার একটা কারণ আছে, আমি একটা জরুরি প্রয়োজনে আমি ছবি তুললাম বা ভিডিও করলাম, জরুরি প্রয়োজনে। এগুলো জরুরি প্রয়োজন, এটা অযথা। শয়তান কয় দোস্ত, তুই বেটা এত বড় আলেমের সাথে যদি ছবি তুলতে পারো, আল্লাহর সাথে দেখাইতে পারলে আল্লাহ তোর মাফ করে দিতে পারে। এগুলো হারামের উপরে এসে আপনার ছবি জান্নাতের কারণ হবে? অসম্ভব। শয়তান এভাবে নেক্সট করবে। এই আয়াতের মধ্যে একটা আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য জায়গায় বলেন কামাতালি শাইতান ইয ক্বালা লিল ইনসানি কুফর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন শয়তানের উদাহরণ হলো শয়তান বান্দারে কুফরি করায়, আর বান্দা কি বলে? যখন বান্দা কুফরি করে ফেলে তখন বান্দাটা চিনতে চায় না। নেক্সট সূরা দিয়ে শয়তান বান্দারে গুনাহ করায় দেয়। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন ইকরাম একটা ঘটনা বর্ণনা করেন, শুনবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, বহু আগের জামানার একটা ঘটনা। এক আল্লাহর বান্দা ছিল, বহু বুজুর্গ লোক। তখনকার জামানার কিতাবের পাদ্রী, অর্থাৎ এখনকার যেমন আলেম মুফতি, তখনকার জামানার রাহেব ছিল, এরকম যারা ওই সময়ের কিতাবের আলেম ছিল। ওই আলেম যে ছিল, পাদ্রী ছিল, রাহেব ছিল। রাহেবের এলাকার ভিতরে তিনজন আপন ভাই ছিল, তিনজন। খুব খেয়াল করেন, তিনজন ভাই। এদের একমাত্র একটা বোন ছিল, বোনটা খুবই সুন্দরী ছিল। এখন তিনজন ভাই একবার কোন একটা জায়গায় দাওয়াতি মিশনে যাবে, জরুরি কাজে, অনেক দিনের জন্য। চিন্তা করে গেছে যে আমাদের একমাত্র বোনটাকে কোথায় রাখা যায়। তারা এই পেরেশানি করতে করতে হঠাৎ করে ভাবলো যে বোনটাকে আমরা একটা কাজ করি, নিরাপত্তার একটা জায়গা আছে, আমাদের যে রাহেব আছে পাদ্রী, ওনার দায়িত্বে রেখে যাই। তাহলে আমাদের বোনটা আশা করা যায় মোটামুটি জুলুমের শিকার হওয়ার থেকে বাঁচবে। তিনজন ভাই মাশওয়ারা করে হুজুরের কাছে চলে গেছে, যা বলে হুজুর আমাদের তিনজন ভাইয়ের একমাত্র বোন, মহব্বতের খুবই আদরে, আমরা আদরের বোনটাকে আপনার কাছে রেখে দিতে চাই। একটু 1-1.5 বছর লাগবে আমাদের আসতে, দয়া করে আপনি আমার এই বোনটাকে একটু রাখেন। রাহে বলতেছে অসম্ভব, একটা যুবতী মেয়ে, আমিও তো যুবক মানুষ, কখনোই সম্ভব না। এরকম যুবতী মেয়ে রাখলে আমার নফসের উপর আমার কন্ট্রোল নেই, যে কোনো সময় গুনাহ হইতে পারে। কারণ আপনার উপর আমাদের বিশ্বাস আছে, অন্তত আপনার কাছে আমার ওদের খেয়ানত হবে না। তিনজন ভাই বারবার বলে হুজুর তো রাজি হয় না। লাস্টে যা ডাক দিয়ে বলে আল্লাহর ওয়াস্তে আপনি আমাদের কথাটা ফেরত দিবেন না। আপনার কথা অনুযায়ী যদি আমরা আমার বোন অন্য কারোর কাছে রেখে যাই, যত অন্যায় অবিচার হবে সব দায়ভার আপনার কাঁধেই বর্তাবে। আল্লাহর ওয়াস্তের কথা যখন বললো, রাহেবটা রাজি হয়ে যায়। এই আল্লাহর বান্দাটা রাজি হওয়ার পর এবার বোনটাকে ডাক দিয়ে বললো তোমার ঘরটা এই জায়গায়, আমরা 3 ভাই চলে যাইতেছি। আমি রাহেবকে বলে দিয়ে গেলাম তোমরা এই জায়গায় থাকবা, খাবারের সময় রাহেব তার ঘরের বাইরে খাবার রেখে দিবে, তুমি সুন্দর করে নিয়ে তারপরে ঘরে এনে খেয়ে ফেলবা। তার সঙ্গে দেখাও দেওয়া লাগবে না, কথাও বলার প্রয়োজন হবে না।
সুন্দর করে রাহেব তার বাসার থেকে দূরে একটা ঘর বানায় দেয়, আর মেয়েটাকে ওই ঘরের মধ্যে থাকার জন্য, বসবাসের জন্য যোগ্য করে দেয়। খাবারের সময় সকাল দুপুর বিকালে খাবারটা বাহিরে রেখে দেয়। ওই মহিলা সুন্দর করে খাবার নিয়ে খায়। এমন করে একদিন, 2 দিন, 3 দিন পার হয়ে গেল, শয়তান ঘর বসে নাই, কারণ রাহেবের দায়িত্ব একটা সুন্দরী মেয়ে দিয়ে গেছে। যেহেতু একটা পুরুষ আর একটা নারী, এরা যখন একত্রিত হয় তাদের 3য় নাম্বার বন্ধু থাকে শয়তান। এবার রাহেবটার কাছে একদিন একটা বিশাল বড় আল্লাহওয়ালা মানুষ আসছে, টুপি পাঞ্জাবি পাগড়ি টাগড়ি লাগায়, সেটা দেয়, বলে হুজুর আমি আপনার অনেক বড় ভক্ত। আচ্ছা, ভালো কথা, ভক্ত বুঝলাম। তো হুজুর একটা জিনিস লক্ষ্য করলাম। বলে কি লক্ষ্য করছো? খুব মাথায় নোট করে মাথায় কাহিনীগুলা। ওদের একটা জিনিস দেখলাম। কি দেখলাম? আপনার ঘরের সামনে থেকে খাবার নিয়ে এক আল্লাহর বান্দি গেছে। এটা কে? তুমি দেখছো? কি দেখছো? দেখলাম খাবার নিয়ে গেছে। মেয়েটা তো সুন্দরী আছে। এখন আমার একটা কথা আছে। বলে কি কথা? কয়টা কে? মেয়েটা 3 জন ভাই আছে যারা দিনের রাস্তায় এক জায়গায় গেছে। বোনের দায়িত্বটা আমার কাছে দিয়ে গেছে। ভালো কথা, বোনের দায়িত্বটা আপনার কাছে দিয়ে গেছে, কিন্তু আপনি তো দায়িত্ব পালন করতে পারেন নাই। বলে কেন? কি অবহেলা করলাম? এই যে আপনার ঘরের দরজার কিনারায় সুন্দর করে এই যে খাবারটা রেখে দেন, 3 বেলা মেয়েটা এসে খাবার নেয়, এটা মেয়েটার জন্য রিস্ক। এই মেয়েটা যখন 3 বেলা বের হয়, কোন লম্পটের নজর যদি পড়ে, মেয়েটা যদি ধর্ষণের শিকার হয়, দোষ তো আপনার। হ্যাঁ, কথা তো ঠিক বললাম। আচ্ছা বলেন তো, কথাটা সত্য নাকি অসত্য বলছে? সত্যই তো বলছে। বাসা এখানে ওখান থেকে খাবার নেওয়ার জন্য আসে। প্রত্যেকদিন 3 বেলা যখন একটা নারী বের হয়, করোনা কোন পুরুষের নজরের মধ্যে পড়বে কি পড়বে না? সুন্দর করে ওই জুব্বাওয়ালা পাগড়িওয়ালা লোকটা তারে বলে, হুজুর আমার তো মন বলে আপনি এটা করেন, এটা বাদ দিয়ে দেন। এই লোকটার জন্য, মেয়েটার জন্য খাবারটা আপনি তার ঘরের দরজায় রেখে আসেন। যখন নাকি তার ঘরের দরজায় রাখবেন, মেয়েটা সুন্দর করে হাতটা বাড়ায় তার খাবার গ্রহণ করবে। বারবার 3 বেলা ঘর থেকে বের হওয়া লাগবে না, কারো নজরের মধ্যেও পড়া লাগবে না। রাহেব বলে, আলহামদুলিল্লাহ, তুমি ভালো একটা মাশওয়ারা দিছো, তোমাকে ধন্যবাদ। আসলে মাশওয়ারা যদিও দেখতে মনে হয়, কিন্তু কথা সত্য, মতলব খারাপ। এই যে আসছে জুব্বার পাগড়ি পরে, এটা আসলে মানুষ না, এটা হলো ইবলিশ। কে এটা? ইবলিশ আসলে 1 নম্বর বাস নিয়া 1 নম্বর বাস দিল কি? খাবারটা ঘরের সামনে থেকে মহিলার ঘরের সামনে দিতে বলছে। তার মানে হুজুর যে ঘর থেকে বের করে মেয়ের দরজার সামনে দিল। সূরাটা কি সূরা? নেক্সট সূরা। বলেন কি সূরা? নেক্সট সূরা। এবার হুজুর পরের দিন থেকে সুন্দর করে যাওয়া আসা শুরু করে দেয়। মেয়েটার ঘরের দরজার সামনে খাবার রেখে দেয়। 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়। খাবারটা একদিন দিতেছে, হঠাৎ করে এবার আল্লাহর ওই বান্দাটা আবার চলে আসছে, মানে যে ভালোভাবে আসতেছে। নেক্সট সূরাতে আসতেছে শয়তান। জুব্বা টুব্বা পাগড়ি লাগায় আসছে 2 নম্বর বাস দেওয়ার জন্য। কয় নম্বর বাস? প্রথম বাসটা একটা দিছে। হুজুরে বের করে মেয়েটার ঘরের সামনে নিয়ে গেল। এখন 2 নম্বর বাস দিতেছে। আয়সা ডাক দেয়, হুজুর দেখলাম মেয়েটা সুন্দর করে হাত বাড়ায় ঘর থেকে বের হয়ে খাবারটা ঘরের মধ্যে নিয়ে যায়। আমার তো ভয় লাগতেছে, হাতটা যে সুন্দর, কোন যুবক যদি দেখে তাহলে মাথা নষ্ট হয়ে যাবে। আর যদি অন্যায় করে তাহলে আপনার দোষ। কি করব? একটা কাজ করেন, মেয়েটার ঘরের সামনে খাবারটা না দিয়া আপনি ঘরের ভিতরে ঢুকে খাবারটা তার হাতে একটু দিয়ে এসেন, পর্দার আড়াল থেকে যেন দেখতে না হয়। খবরদার পর্দার বর খেলা করা যাবে। নেক্সট সূরাতে কি দোকা? কথা কয় না। নেক্সট সূরাতে কিসের দোকা? শয়তানের দোকা। নেক্সট সূরাতে শয়তান দোকা দেয় যে হুজুরের লাগে ছবি তুলবে যান না যান। নেক্সট সূরা। শয়তান এবার ডাক দিয়ে বলতেছে, খাবারটা একটু ভিতরে রেখে দেন। খাবারটা যখন ভিতরে ঢুকাবেন, মেয়েটা তার মতো করে নিয়ে নিবে। আল্লাহ বলে, রাহেব সরল সোজা মানুষ, শয়তানের পাল্লায় করে সুন্দর করে রাখি হয়ে খাবারটা এবার মেয়েটার ঘরের ভিতরে নিয়ে যায়। এখন মেয়েটার ঘরের ভিতরে নেয়, হাতের ভিতরে ধরায়। কতদিন আর হাতের ভিতরে না তাকায় থাকবে? একদিন হঠাৎ করে হাতের ভিতরে নজর চলে গেল, আহারে কি সুন্দর। শয়তানি অপেক্ষায় ছিল কখন তার কাছে সুন্দর মনে হবে। শয়তান এমন একটা জিনিস যেটা গুনাহটাকে বান্দার কাছে জিনাত হিসেবে পেশ করে, সৌন্দর্য হিসেবে পেশ করে। যার কারণে দেখবেন নিজের ঘরে সুন্দরী বিবি থাকার পরে একটা কালিকে নিজের চোখে ভালো লাগায় দেয়। কি আছে না?
ঘরে নিজের সুন্দরী বউ আছে, ভালো বউ আছে, এটারে বাদ দিয়ে কাজে মেয়ে দিয়ে রঙ লাগছে। শয়তান সুন্দর বানায় দিয়েছে, কি করবেন আপনি? আমার চোখে এটা যে কি সুন্দর লাগে বড়। ওরে সুবহানাল্লাহ, আমার চোখ যদি তোর চোখে দেখতি রে, তাহলে বুঝতি লাইলি মজনুন প্রেম কারে কয়। এরকম চোখ খালি দেখতে মন চায়, ওটার থেকে ফেরত আসার নামটাই হলো তাকওয়া। কি বলেন, ঠিক না? 2 নম্বর বাস হয়ে গেল, এবার 3 নম্বর বাস দেওয়ার জন্য শয়তান একদিন আছে, এসে ডাক দিয়ে বলে, হুজুর ভালো আছেন নাকি? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো কি অবস্থা চলতেছে আপনার? মেহমান ঠিক মতো আছে তো? হ্যাঁ, তোমার কথাগুলো আমার কাজে লাগছে, আসলে ঠিক হয় নাই, আমি তারা বারবার বের করতেছিলাম। ভালো হয়েছে, তোমার পরামর্শ সুন্দর। এবার পরামর্শ 3 নম্বর বাস, 6 নম্বর, 3 নম্বর বাস। ডাক দেওয়া তো, হুজুর একটা কথা মাথায় আসছে, কই কেমনি এই যে মেয়েটা এতদিন ধরে আপনার কাছে আছে, এই মেয়েটার কোনো কিছু লাগবে অথবা প্রয়োজন অথবা কোনো ভালো আছে না খারাপ আছে, অসুস্থ না সুস্থ, কোনোদিন জিজ্ঞাসা করছেন নাকি? না, এটা তো জিজ্ঞাসা করি নাই। একটা মেহমানের কদর কি, এটা তো আপনি বুঝেনি, আপনি কি জানেন? কত মেহমানের কদর কারে বলে, এটা বুঝেনি না আপনি? এটা মানুষ আপনার ঘরে আছে, পুরুষ মানুষ হইলে বলতে পারতো, নারী মানুষ কথা তোরা বলবেও না। অসুস্থ হইলে যদি এভাবেই চুপচাপ থাকে, মানে কেমন আছো তুমি, কি দরকার, এটা বললে কি আপনার জাত হয়ে যাবে? আপনি একটা আলেম মানুষ, আপনি মেহমানের কদর বুঝেন না? ভালো কথা বলছি তো ভাই, আমার তো মাথায় আসেনি, খালি এলে ইবাদত করলেই হয় না, মানুষের সেবা করা এটা সবচেয়ে বড় ভালো। আচ্ছা, কথা তো ভালো নাকি? কথা ভালো না, যে কথা বোঝে না, কথা ভালো নি, মতলব কি? কথা সত্য, মতলব খারাপ। কথা তুমি সত্য বলছো, আমি তো আসলে কল্পনা করি না, আসলে ব্যস্ততা তো, জিকির আজকাল মুরিদানদেরকে নিয়ে থাকি, কখন সময় আসে আর যায় টের পাই না, আমার জন্য এটা কষ্টকর হয়ে গেছে এই মেয়েটার দায়িত্ব নিয়ে। আচ্ছা, আমি আজকে জিজ্ঞেস করবো না কি কি দরকার আছে কিনা। এবার খাবার দেওয়ার সময় হাতের ভিতরে খাবারটা দিচ্ছে, এমনি তো দেখছে একবার হাতটা সুন্দর। এবার ডাক দেয়া কয়, বোন তোমার কি কোনো কিছু দরকার, তুমি কেমন কেমন আছো? চিকন কণ্ঠে বলে, হ্যাঁ আমি ভালো আছি। কণ্ঠ কি? কথা কয় না, আমার কণ্ঠ কি চিকন না মোটা? আচ্ছা, আমার মোটা কণ্ঠ মেয়েদের কাছে ভালো লাগবে, মেয়ের চিকন কণ্ঠ আমাদের কাছে ভালো লাগবে, এটাই তো বাস্তবতা, তাই না? চিকন কণ্ঠ যখন কানে আসে, ভালো আছি, আমার বুকের ভিতর কি শুনলাম, কি শুনলাম, কি হয় কি খুব ভালো ফিল করতেছে, কারণ এরা গুলো বস্তু এগুলো আছে, বয়স হয় না 12 বছর, পাল্টায় 14টা, কথা বলুন নাই, বয়স 12 বছর হয় না, পাল্টায় 14টা, কারণ বিয়ের বয়স হয়ে গেলে বিয়ে দেওয়া দরকার, ঠিক না? গলার আওয়াজ ফিল করা লাগবে না, ডাইরেক্ট শুনবি যা। মানে মজুর যখন শুনে ফেলছে, কণ্ঠ তো অনেক সুন্দর রে, কি শুনলাম, এত চিকন কণ্ঠ, কি মজুর। এখন শ্রদ্ধার ভিতরে যায়, ভালো আছি, জিজ্ঞেস করে ভালো আছি, তার মানে এগুলো মাথায় ঘুরে ঘুরে ঘুরে, কি শুনলাম, এত সুন্দর কণ্ঠ, এত সুন্দর হাত, না জানি চেহারা কত সুন্দর, নেকা সরাও বদন হতে বার দেখাও দিদার তোমার। মনে মনে গেলে এই গান গায়, একটু দেখাটা সারা দিলেন, একটু দেখতাম, এটা কই যেতে পারে না মনের ভিতরে। শয়তান এতক্ষণ শয়তান বাহ্যিক ভাবে আসছে, এখন নফসের ভিতরে ঢুকে গেছে। ইয়াজরি মাজরাদ দাম, নবী বলেন শয়তান মানুষের রক্তে রক্তে চলে, নফসের ভিতরে এসে তার দোস্ত এত সুন্দর কণ্ঠ, নফসে আসছে, এতদিন তো সরাসরি আসছে, এখন নফসে এসে বলে দোস্ত এত সুন্দর কণ্ঠ, হাতটাও সুন্দর, একবার চেহারা দেখলে কি হয়? হ্যাঁ, একবার চেহারা দেখবার, আল্লাহ দুনিয়া নিয়ামত আল্লাহ দিয়েছে, দেখতে হয়। তাই বলে মাইয়া দেখে সুবহানাল্লাহ কইবেন, হ্যাঁ, নাজার জিনে দেখে সুবহানাল্লাহ কইবেন, দেখে আর সুবহানাল্লাহ সৃষ্টি। হুজুর আল্লাহ তো কইছে একবার তাকানো যায়, তাকাইছি তো তাকাইছি, শহীদ হয়ে যাবো, চোখ ফিরে যাবো না, কেমন তাকানি তাকায়। শয়তান বলতেছে একবার দেখো, একবার দেখলে কিছু হয় না, একবার দেখলে কিছু হয় না। আল্লাহ চিন্তা করছে ঠিকই তো, একবার দেখি না, উত্তরে এবার নেকাটা সরাই দিয়ে একটা দেখি না, তোমার একটু বেচারি হতে এতক্ষণ পর্যন্ত হুজুরের যেরকম শয়তান ওয়াসওয়াসা দিয়েছে, সিরিয়ে দেয়নি, জানি দুর্গালে এক লোকে দেয়, যখন দেয়
এপার ওপার দুটোটা হয়ে যায়, দুটোটা এক লগে দেয় বলে তো দুটোটা এক লগে মিলে। যদি একটা দিত আরেকটা না দিত তাহলে আরেকটা জিন্দেগিতে রাজি হইতো না, পড়তো না। যেহেতু দুটোটাই যায় একসাথে, দুটোটাই একসাথে বিপদের ভিতরে পড়ে। এখন মেয়েটাও মনে মনে এরকম একটা লোক দরকার যে আমলদার। বাইরে আমার আল্লাহর বান্দা, আল্লাহওয়ালা বান্দা, হঠাৎ করে মেয়েটার নজরের মধ্যে পড়ে গেল, মেয়েটাও নজরে পড়ে গেল, দেখে ফেলল চেহারা, এত চমৎকার চেহারা, সুন্দর, আর আগে কখনো মনে হয় দেখে না এমন এমন ভাব। আল্লাহওয়ালা কি করবে ধ্যানে এখন সে ওই ছবিটা ভাষায়, যে কোনো জায়গায় যায়, ইবাদতে যায়, সব জায়গায় কেবল একটাই নাম, একটাই ছবি, একটাই আওয়াজ, কে? এই যুবতী। হঠাৎ করে একদিন শয়তান আসছে, হুজুর বেশে আসছে, এসে ডাক দেখো 5 নাম্বার ছাড়, এসে ডাক দেখো এ আল্লাহওয়ালা বলে কি কি অবস্থা, খোঁজখবর নিছি, খোঁজখবর নিছি তো ওটা দেখছি। ভাই দেখবেন আমলি বন্ধুর চাইতে বদ আমলি বন্ধু বেশি জুটে, কেন জানেন? আমলি বন্ধু আমাদের কথা বললে এই কারণে ভালো লাগে না, আর বদ আমলি বন্ধু খাজুর আলাপ মানে এই কারণে ভালো লাগে। কেমনে টানছোস? কেমনে টানছি, খুব মজার একটা টান দিই, দেখবেন এর মজা লাগবে। দোস্ত তুই থাক, আমি তোরে পাহারা দিতেছি, কতক্ষণ সময় লাগাবি, লাগা কাটা, আমি আসি না। দেখবেন এই সমস্ত বন্ধু বেশি জুটে যেগুলো আপনারা অকামের বুদ্ধি দিবে। এই শয়তানের এই অকামের বুদ্ধি দেয়। আচ্ছা দোস্ত কেমন দেখলা? সুন্দর, অনেক সুন্দর, তো থাক না, দরকার নেই, অন্য কিছু করা দরকার নেই। আচ্ছা এই কিছু করছেনি, অন্য কোনো কিছু করা দরকার নেই। আবার আচ্ছা শোন, আমার একটা কথা, তুমি তো বিশাল বড় আল্লাহ মানুষ, বুজুর্গ মানুষ বলে, হ্যাঁ জীবনে কোনোদিন গুনাহ করছো তা মনে পড়ে না। আচ্ছা ভালো কথা। এখন আমি তোমার একটা জিনিস জিজ্ঞাসা করি, বলো তো আল্লাহর কাছে নেককারের দাম বেশি না বক্কারের দাম বেশি? মানে তুমি সারা জীবন ইবাদত করলা, আল্লাহর কাছে মাফ চাওয়ার কোনো প্রয়োজনীয়তা অনুভব করো না, কিন্তু যে বান্দা গুনাহ করে, এই গুনাহ করার পরে আল্লাহর কাছে যদি মাফটা চায়, আল্লাহ মাফের উসিলা তারে মাফ করে দেয় এবং তার পছন্দের হয়ে যায়। আচ্ছা বলেন তো কথাটা কি ভালো বলছো না খারাপ বলছো? এই রাসূল বলেন কুল্লু বনি আদম খাত্তাউন, প্রত্যেকটা বনি আদম গুনাহগার, কিন্তু খাত্তাউন হইলেও ও আল্লাহর কাছে বেশি দামি যে গুনাহ করার পরে আল্লাহর দরবারে তওবা করে। ফেরেশতারা গুনাহ করতেও জানে না, তওবাও করতে জানে না, যার কারণে ফেরেশতাদের দাম নাই। আর ইনসান গুনাহ করতে জানে, তওবা করতে জানে, এই তওবার কারণে ইনসানের দাম বেশি। এখন শয়তান তারা বলতেছে তুমি জিন্দেগিতে তওবার মারমা বুঝবা কি, তুমি তো গুনাহই করো, একবার মানে গুনাহ করতে হয়। একটা গুনাহ করে আল্লাহর কাছে এমন কান্দন দিবা যে কান্দনের ঠেলা আসমান থেকে নেমে চলে আসবে। আল্লাহ তো বাস্তব বললে রে ভাই, ওটা ভেবে দেখি নেই। সারা জিন্দেগি খালি জিকির আজকার করছি, ইবাদত বন্দেগি করছি, কিন্তু এভাবে আল্লাহরে ডেকে গুনাহ করার পরে ডাকা, এটা তো মজা আলাদা। দেখবেন যাদের সন্তান আছে, বাচ্চা কাচ্চা ছোট, ইচ্ছা করে অনেক সময় বাবা একটু চিমটি যায় গালের ভিতরে, যারা বড় হয় যাদের সন্তান আছে তারা বুঝবে এটা, ইচ্ছা করে নাতির ভিতরে গালে একটা টিপ দেয়, নাতি কে করে একটা কান্না করে, যে কে করে কান্না করে তখন আদরটা আরেকটু বাড়ায় দেয়, মানে একটু কান্না করে ইচ্ছা করে তারপরে আদর বাড়ায় দেয়। বান্দা গুনাহ করে আর যদি কান্দে তো আল্লাহ আমি আদরটা বাড়ায় দিলাম, আগের চাইতে এখন করে বেশি আমি মাফ করে দিলাম। যা এখন আল্লাহ বান্দা করে ঠিক আছে, তাহলে তো গুনাহ করা দরকার। একদিন, 2 দিন, 3 দিন করে করে শয়তান তাকে সূরাতে ধোঁকা দিতে 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 আল্লাহর ওই খালেস বান্দাটা ওই মেয়েটার সঙ্গে জিনায় লিপ্ত হয়ে গেছে। নাউযুবিল্লাহ। এইজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল আইনানি জিনাহুমা আন-নাযর, মানুষের চোখের জিনা আছে, এটাকে বলা হয় নজরের জিনা। জবানের জিনা আছে, জবান দিয়ে খারাপ খারাপ কথা বলার নাম হলো জবানের জিনা। কলব জিনা, কলব দিয়ে খারাপ খারাপ চিন্তা করার নাম হলো কলবের জিনা। এই বান্দা এখন জিনা করে ফেললো, জিনা করার পর বান্দার এখন আফসোস লাগে, আরে আল্লাহ কি করলাম মাফ করে দাও। বান্দা যখন জিনা করলো আল্লাহর কাছে মাফ চায়, এবার আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহর কাছে মাফ চায়। জিনা করার কারণে বান্দা এই মেয়েটার ঘরের পেটের ভিতরে বাচ্চা চলে আসছে, সন্তান জমিনেও চলে আসছে, এখন কি করবে পেরেশান। এই সন্তানটা জমিনের মানুষ যদি দেখে তাহলে হুজুরকে কি বলবে? মানুষ মনে করবে এই আলেম মনে হয় মেয়েটার সঙ্গে খারাপ কাজ করে যার সন্তান বয়রা করছে, যার কারণে পেরেশান, টেনশনে মাথার ভিতরে হাত দেওয়া, রাতের বেলা ঘুম আসে না। এবার ওই যে শয়তান দোস্ত চলে আসছে 5 নাম্বার বাস দেওয়ার জন্য,
এসে ডাক দেয়া বলে, ভাই কি ব্যাপার, টেনশন নাকি? টেনশনই তো। কি আর কইস না বেটা, এত সুন্দর মেয়ে শয়তানের ধোকায় পড়ে, কারে বলতেছে? শয়তানের ধোকায় পড়ে লোক অকাম করে বলছি, বাচ্চাও তো হয়ে গেছে, এখন কি করবো? কয় ইন্নালিল্লাহ, তোরা কি আমি বেটা কইছি এগুলা করতে? তুই এগুলা কিছু তোরা আমি খেদমত করতে বলছি, তুই যে এমন খেদমত করবে এটা কে জানে? এই খেদমত তো মারাত্মক খারাপ খেদমত হয়ে গেছে। এখন কি করবো এটা বলো? কি করার একটা আমার কাছে একটা কথা আছে, আমার কাছে একটা বুদ্ধি আছে। বুদ্ধি একটু কষ্ট হবে, থাক দরকার নেই বাবা, তাই না ভাই? আমার বাসার দরকার ভাই। শয়তান লাগবে, শোনো, বুদ্ধি হলো সন্তান যে হয়ে গেছে, এটা যদি মানুষ জানে তাহলে তোমার তো আর পীরগিরি থাকবে না। এটা তো বিশ্বাস করো, এটা 100%। এলাকার ভিতরে মানুষ আমরা এত বড় মানুষ মনে করে যে আমার হাতে মুড়ি, এই আমি যে এগুলো করছি এটা যদি কেউ জানি ইজ্জত দিয়া থাকে, তাহলে কি করবো? তো করার একটা হলো মেয়ে জানে, মেরে ফেলো। সেই জন্য কি করে মেয়ের গর্ব মানে কাহা মেরে গর্ব, কথা বাচ্চা তো বাচ্চারা গর্ব। তুই এত সহজে বললি তো ভাই শোন, বাঁচতে গেলে এটা করতে হবে, এটা না করতে পারলে মরতে হবে। আমি তোমার হাতে এই একটাই অপশন আছে, করবা কি? এটা তোমার হিসাব। ভাই আমার বুদ্ধি চাইছে, আমি বুদ্ধি দিছি, আমি তোমার ভালো চাই, খারাপ চাই না। ভালো চাইতে যায় জেনা করাইলো, সন্তান হইল, এখন বলে এই মাকে সন্তান সহ হত্যা করে দাও। আল্লাহ রাতভর চিন্তা করলো, হ্যাঁ কি করা যায়, হত্যা ছাড়া কোনো উপায় নাই। আল্লাহর বান্দা রাতের অন্ধকারে গলা টিপে মেয়েটাকে আর মেয়েটার সন্তানকে, নির্বোধ সন্তানকে হত্যা করেছে। এই মাসুম বাচ্চাটাকে হত্যা করার পর লাশটা একদম মাটি চাপা দিয়ে কবর দিয়া লাশ ফিনিশিং করে দিয়েছে। এবার আল্লাহর কাছে, আল্লাহ আমি তো অন্যায় করে দিয়েছি, মালিক এতটুকু পর্যন্ত যদি থাকতো তাহলে তো হইতো, কিন্তু আল্লাহর বান্দাটা এখনো পর্যন্ত শয়তানের ধোঁকা ছাড়তে পারেনি। শয়তান যখন তারে বলল, শোনো, তার ভাই যখন আসবে তাদেরকে বলবা তোমার বোন অসুস্থ অবস্থায় মারা গেছে, আমি তার লাশটা জানাজার নামাজ দিয়ে কাফন দাফন করা দিয়ে তারপরে জায়গায় খবর দিছি, কান্নাকাটি করবা। বহুদিন পর এবার সন্তান, ওই মেয়েটার 3জন ভাই চলে আসলো। আসার পর যখন গেল কান্নাকাটি করে বলে, শোনো, তোমাদের বোন অসুস্থ হয়েছে, আমার হাতে কিছু করার ছিল না, যার কারণে আমি মাটি চাপা দিয়ে খবর দিয়ে দিছি, যাও খবরের পাশে দাঁড়াও, সুন্দর করে সূরা ফাতিহা এই পড়ে পড়ে তোমরা একটু তার খবরে সওয়াব পৌঁছাও। 3জন ভাই যখন আসলো কান্নাকাটি করতে করতে বেহুশের মতো হয়ে গেছে। আপন বোন কেমনে মারা গেল, অসুস্থ হয়ে গেলাম, মরে গেল। 1 দিন 2 দিন 3 দিন যায়, হঠাৎ করে শয়তান এবার পেছ লাগানোর জন্য 3 ভাইয়ের কাছে চলে আসছে। রাত্রিবেলা ঘুমাইলো, ঘুমের ভিতরে বড় ভাই স্বপ্ন দেখে, শয়তান তাকে বলতেছে, শোনো, তোমাদের বোনকে মৃত্যু বরণ করানো হয়েছে, সে মরে নাই, হত্যা করা হয়েছে। কে হত্যা করেছে জানো? ওই যে যার কাছে রেখে গিয়েছো, সে জেনা করেছে, বাচ্চা হওয়ার পর তাকে বাচ্চা সহ মেরে তারপরে খবর দিয়ে ফেলছে। যদি বিশ্বাস না হয় তাহলে ওই জায়গায় যে খবরটা খুলে দেখো, তোমার বোনের লাশ পাওয়া যাবে। এমন করে একই স্বপ্ন 3 ভাইকেই দেখায় দিল। 3জন ভাই যখন ঘুম থেকে জাগে, বড় ভাই মেজ ভাইকে ডাক দিয়ে বলে, এমন স্বপ্ন দেখলাম। মেজ ভাই বলে, আমিও তো দেখলাম। আবার 2 ভাই ছোট ভাইয়ের কাছে যায়, সেও বলে, আমিও তো এমন স্বপ্ন দেখলাম। 3জন একই স্বপ্ন যখন দেখলো, আল্লাহর বান্দার কাছে এবার দর দিয়া চলে যায়, বলে, কি ব্যাপার, আমাদের বোনকে তুমি কি করেছো, হত্যা করেছো, তোমার তো বিচার হওয়া দরকার। আল্লাহ ডাক দিয়া বলে, আল্লাহর কসম, তোমাদের বোনকে আমি মারি নাই। যদি না মেরে থাকো, কান ধরে এসে ডাক দিয়া বলে, এই জায়গাটা খুঁড়ো। জায়গাটা খুলে তাকায় দেখে নিজের বোন মাসুম বাচ্চা সহ কবরের ভিতরে লাশটা পচে আছে। এবার বাচ্চার কাছে খবর দেওয়া হয়ে গেল। বাচ্চা বললো, ঠিক আছে, মৃত্যুর বিনিময়ে মৃত্যু, হে আল্লাহকে নিয়ে আসো, তাকে হত্যা করা হবে। কিসাস, ধর্ষণের শাস্তি আর মৃত্যুদণ্ডের শাস্তি, তার একমাত্র শাস্তি হবে মানুষের জনসম্মুখে মৃত্যুদণ্ড হয়ে যাবে। আল্লাহর বান্দাকে এবার মৃত্যুদণ্ড দিবে। আগামীকাল সকালবেলা ফাঁসির রায় হবে। রাতের বেলা টেনশনে শেষ, মাওলার দরবারে তওবা করে, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। দেখেন, তওবা যদি করতো, মৃত্যুবরণ হইলেও বান্দা মাফ হয়ে যেত। কিন্তু শয়তান ওই রাত্রিতেও আসলো, এসে ডাক দেয়া বলে, শোনো, তোমার কাছে আমি একটা কথা বলি, বাদশার সঙ্গে আমার অনেক বড় সম্পর্ক আছে।
আমি যদি চাই তোমার এই মৃত্যুদণ্ডটাকে স্থগিত করে দিতে পারি। লাস্ট বাস দেওয়ার জন্য শয়তান এবার আসছে 6 নম্বর। আচ্ছা ভাই আমার কথা কি শুনবা? তো এতদিন তো শুনছি, এখন বলো লাস্টটা বাঁচার জন্য তো শুনতেই হয়। একটা কাজ করো, বাচ্চার সঙ্গে আমার অনেক বড় হাত আছে, তুমি যদি বলো আমি যে কথা বলি এটা যদি শুনো, তাহলে আমি তোমাকে বাচ্চার সাথে কথা বলে তোমার মাফের ঘোষণা করে দিব। আল্লাহ বলে ডাক দিয়া বলে কি করা লাগবে বাঁচার জন্য? আমি সব করতে রাজি আছি, বলো। শয়তান ডাক দিয়া বলে এই যে আমি গাড়া হেলাম, তুমি একটা কাজ করো, সুন্দর করে আমার পায়ের ভিতরে তুমি একটা সেজদা দিয়া দাও। নাউযুবিল্লাহ। মুমিনরা সেজদা দেয় কার পায়ে? আল্লাহ। সেজদা যখন দিতে বললো, আল্লাহ বলে সব কাজ হবে নাই, সুন্দর করে কপালটা ঢাকা সেজদা দিয়া যায়। সেজদাতে দিছে, এখন বলেন তো ঈমান আছে না গেছে? একটু আছে, সব গেছে। এই জন্য সেজদা মাত্র আল্লাহর কাছে দেব, কোনো বাবার দরবার না, মাজারে না। কথা বলেন ঠিক কিনা? পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলগিটান মারিয়া, গাজার কলগিটান মারিয়া দেখায় হাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক না? এটা দিও কাকে শুরু? আল্লাহ। কোন মাজারে বাবার দরবারে আজবতি কোন সেজদা চলবে? বিশাল বড় আল্লাহর দরবারে সেজদা দিল, ঈমান তো চলে গেল। আমার আল্লাহ বলেন কামাতালিশ শাইতানি ইয ক্বালা লিল ইনসানি কুফর। শয়তানের উদাহরণ হলো সে যখন মানুষকে বলে তুমি কুফরি করো, তখন সে কুফরি করে। এরপর শয়তান আর তারে চিনে না। সকালবেলা ফজরের নামাজের পর সৈন্যবাহিনী পাঠাইল ওই আল্লাহওয়ালা বুজুর্গকে নেওয়ার জন্য, ফাঁসি দিবে। যখন সেনাবাহিনী আসলো তখন আল্লাহওয়ালা কে কই নাও, ফাঁসি না, কেন না বাচ্চাটা মাফ করে দিয়েছে, সত্যতা করতে চল নিয়ে যেতেছে। এখন এত খুঁজতেছে কিরে, শয়তানরা বললো আমার নাকি বাচ্চা মাফ করে দিবে। কই, এখন ডাইনে তাকায় বায়ে তাকায়, হাজার মানুষ দেখলে কিন্তু শয়তানদের দেখা যায় না। হঠাৎ করে তাকায় দেখে পিছনে এই সাইডে দাঁড়ায় দাঁড়ায় মিষ্টি মিষ্টি হাসে। কি ভাই আমারে ডাকেন? তোরে না কারে? কালকে রাত্রে না বললে আমারে বলে বাচ্চা মাফ করবে। ভাই সরি, বুঝলাম না মানে কি। তুমি এদিকে আসো। আসছি, বলেন। তো তুমি না আমারে বলছো সেজদা দিলে বলে বাচ্চা মাফ করে দিবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি তো ভাই আল্লাহকে ভয় পাই, আল্লাহকে চিনি না। মানে কি কাকে কে বুঝলাম না ভাই। আপনি হুট করে আমার মনে হয় টেস্ট লাগা দিয়ে কথা বলতেছেন। দাদা তোমারে বলতেছি, তুমি আমারে ওই মেয়ের সামনে নিলা, জেনা করাইলা, বাচ্চা হয়লা, হত্যা করাইলা, সেজদা হয়লা, এখন বলতেছো তুমি আমারে চিনো না। আস্তাগফিরুল্লাহ। ক্বালা ইন্নী বারীউম মিনকা ইন্নী আখাফুল্লাহ। ক্বালা ইন্নী বারীউম মিনকা ইন্নী আখাফুল্লাহ। শয়তান বলে তোমার থেকে পানাহ চাই, কারণ আমি আমার মাওলারে ভয় পাই, তুমি না ভয় পাইলে কি হয়েছে? দেখেন শয়তানের হাল হইল এটা। শয়তান মানুষকে ধোঁকা দিয়া বোকা বানায় সমুদ্রের মাঝখানে ফেলায়, কয় আমি আমার মাওলারে ভয় পাই। যেন ভূতের মুখে রাম রাম অবস্থা, চোরের মুখের বড় 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 অবস্থা। হত্যা করাইলো, সেজদা দেওয়াইলো, ঈমান হরণ করলো। তারপরে তোমার আমি চিনি না, আমি আমার আল্লাহরে ভয় পাই। একজন আল্লাহওয়ালারে গোলাম বানায় শয়তানি করায় তার ঈমান নষ্ট করে শয়তান এখন বলে সে নাকি মাওলারে ভয় পায়। এজন্য আল্লাহ পাক বলেন তোমরা জাহিরি গুনাহ হোক বাতিনি গুনাহ হোক সব গুনাহ থেকে নিজেদেরকে বাঁচাও। হারামকে ভয় করো, হারামকে ভয় করো। যত ছোট গুনাহ হোক না কেন ছোট গুনাহ করা যাবে না, কারণ যেই গুনাহ যত ছোট হোক না কেন ছোট গুনাহ ধাপ ধরে ধরে বড় বড় গুনাহ হয়। এই কারণে যুবকদেরকে বলি, প্রত্যেকটা যুবক ভাইরা খেয়াল করবেন, যদিও কেউ দেখে না কিন্তু প্রত্যেকটা গুনার সাক্ষী আমার আল্লাহ, ঠিক কিনা? যেখানেই করেন না কেন, আপনি কোন জায়গায় যায় গুনাহ করবেন, সব জায়গায় মাওলা দেখে কি দেখে না? সব জায়গায় আল্লাহ। এই জন্য গুনাহ আমাদের আযাব আর গজবের কারণ। গুনাহের কারণে আযাব আর গজব আসে আল্লাহ পাকের তরফ থেকে। এই জন্য প্রত্যেকটা মানুষের উচিত এখন থেকে ইস্তেগফার করা। যত গুনাহ হয়ে গেছে
এই গুনাহগুলো থেকে নিজেকে বাঁচানোর জন্য বেশি বেশি আল্লাহ পাকের যদি ইস্তেগফার করে তো আল্লাহ পাক সমাজকে আবার নিয়ামত দিয়ে ভরপুর করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফি কুল্লি আইয়ামিন আকতার মিন 70 মাররা। নবী বলেন, আমি পয়গম্বর নিজেও প্রত্যেকদিন 70 বারের বেশি ইস্তেগফার করছি। গুনাহ হোক বা না হোক ইস্তেগফার করো, কারণ আল্লাহ পাক তোমার ইস্তেগফারের বরকত তোমার জিন্দেগির বরকত দান করবেন। আজকে এই মজমা থেকে নিয়ত করে যাব, যখন হায়াত আছে মওত আছে, মওত পর্যন্ত যখন সময় হয় দোকানপাটে বসা, হোন্ডা চালাই, ব্যবসা বাণিজ্য করি, যে যেখানেই থাকি না কেন, সুন্দর করে একটা জিকির শব্দ আস্তাগফিরুল্লাহ 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 প্রতিদিন করতে পারবেন ইনশাআল্লাহ। প্রত্যেকটা যুবক, প্রত্যেকটা বৃদ্ধ, প্রত্যেকটা মা বোন একটা হাতে ডিজিটাল তসবিহ রাখবেন সবসময়। ওই তসবিহ যখন আপনার দেখবেন তখনই আপনার মনে হবে যে আমি একটু আস্তাগফিরুল্লাহ একবার পড়ি। দেখবেন আপনার কাজের ফাঁকে ফাঁকে প্রত্যেকদিন কমাস কম 2-3 হাজার বার ইস্তেগফার এমনি পড়া হয়ে গেছে। কোন ব্যাপারই না, কোন বিষয় না। আপনি ইস্তেগফার করবেন, শয়তান আপনার থেকে পলাবে ইনশাআল্লাহ। গুনাহ তো বেশিরভাগ যুবকরাই করে। যুবকরা যদি সমাজে পরিশুদ্ধ হয়ে যায়, সমাজ পরিশুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য আজকে থেকে ইস্তেগফার করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। গুনাহ থেকে বাঁচার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সমাজকে যেন গুনাহ মুক্ত হায়াত দান করে, বলেন আমিন। তোমাকে আল্লাহ পাক যেন ভরপুর কামিয়াবি দান করে। প্রচন্ড ঠান্ডা, এই প্রচন্ড শীতে এত রাত পর্যন্ত আপনারা বসছেন, আল্লাহ পাক আপনাদেরকে জিন্দেগিতে বরকত দান করুন, হায়াতে বরকত দান করুন। আল্লাহ পাক আপনাদের ঈমান, আমল, আখলাকে বরকত দান করুন, বলেন আমিন। আর বেশি বেশি আস্তাগফিরুল্লাহ ওয়া আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. درود شريف اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. تكررنا بالاستجابة يا شيخ. আমরা সবাই দোয়া করি আল্লাহ পাক যেন আজকের মজমাকে কামিয়াবি দান করে। اللهم أنت السلام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. আয় রব্বুল আলামিন মেহেরবানি করে আজকের মজমাকে কবুল ও মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, যা আলোচনা হয়েছে আমল করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দাও। সওয়াবগুলো মদিনার রওজা মুবারকে পৌঁছায় দাও। কনকনে শীতের ভিতরে যারা বসছে আল্লাহ, তুমি সবাইকে নাজাতের ওসিলা বানায় দাও। আয় আল্লাহ, যুবকদেরকে দিনদার নেককার পরহেজগার বানায় দাও। মা বোনদেরকে পর্দার বিধান মেনে চলার তৌফিক দান করে দাও। সকল প্রকার গোপন রোগ থেকে হেফাজত করো আল্লাহ। যারা প্রবাস থেকে দেশ থেকে সহযোগিতা করেছে, সহযোগিতা কবুল ও মঞ্জুর করে দাও। আয় রব্বুল আলামিন, আমাদের ভিতরে যাদের মা বাবা দাদা দাদি নানা নানি অন্ধকার কবরে শুয়ে আছে, প্রত্যেকের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও। যাদের মা বাবা বেঁচে আছে, মা বাবার খেদমত করার তৌফিক দান করে দাও। মা বাবার খেদমত করার তৌফিক দান করে দাও। মা বাবার অনেক হায়াতে তৈয়বা তমিবা দান করে দাও। রব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ আমাদের সকলকে তোমার ঘর বাইতুল্লাহ তওয়াফ করার তৌফিক দাও। যারা একবার গিয়েছে বারবার যাওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক واجعل موتنا في بلد رسولك. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.